তার ভূমিকা পালন করতে পারে কিনা? হ্যাঁ, আমারও একই প্রশ্ন যে আপনারা সরকারের সাথে এবং এনবিআর এর সাথে কোনো ধরনের সমঝোতা করার চেষ্টা করেছেন কিনা? ধন্যবাদ। আমরা এত কিছু বলতে চাই যে আমরা আপনারা দেখছেন আপনাদের সামনে আমরা বাংলাদেশের অর্থনৈতিক অলমোস্ট প্রত্যেকটা স্তরের ব্যবসায়ী অর্গানাইজেশন আমরা আজকে হাজির হয়েছে একসাথে, এবং এত শর্ট নোটিসে আপনাদেরকে আসার জন্য ধন্যবাদ। প্রথমত আমি খুব স্পষ্টভাবে বলতে চাই, যেটা আমাদের বিসিআই সভাপতি পারভেজ ভাই বলেছেন, যে আমরা ব্যবসায়িক সম্প্রদায় সবসময় একটা সময় উপযোগী, স্বচ্ছ, সৎ এবং আমাদের যাদের ইজ অফ ডুইং বিজনেস এন্ড কস্ট অফ ডুইং ইমপ্রুভ করে এমন একটা এনবিআর আমরা চেয়েছি, এবং এনবিআর রিফর্ম হওয়া উচিত। এখানে আমাদের পুরোপুরি সমর্থন আছে। এই প্রক্রিয়াটা কি হবে, এটা কিভাবে হবে, এটা যারা সংশ্লিষ্ট স্টেক হোল্ডার আমরা যেটা লিখেছি তাদের সাথে আলাপ আলোচনা করে তাদের মতামত নিয়ে আমরা মনে করি একটা সমাধান খুঁজে পাওয়া সম্ভব। আমরা জানি যে এনবিআর এ সৎ এবং কর্মঠ এবং দেশপ্রেমী অফিসার আছেন, তাদের ভবিষ্যৎ কি হবে এটা তাদের জন্য একটা ন্যায্য প্রশ্ন। এটা অবশ্যই আলাপ করার একটা জায়গা থাকতে হবে। আপনি যে প্রশ্নটা বললেন আস্থার অভাব, এখানে যদি ব্যবসায়িক কমিউনিটিকে ডাকা হয় আই এম শিওর আমরা হাতে গিয়ে আসবো, কিন্তু আমাদেরকে বলা হয়নি। উল্টো কি দেখছেন, আমরা যারা এফেক্টেড, যে কথাটা বাবু ভাই বললেন যে আমরা যদি আজকে প্রত্যেক দিন বাংলাদেশের প্রত্যেকটা অর্থনৈতিক কর্মকাণ্ড শুধুমাত্র রপ্তানি নয়, আমদানি ব্যাহত, সরবরাহ ব্যাহত, আজকে ওষুধ শিল্প এখানে আছে, ডোমেস্টিক কনজাম্পশন আছে, ঠিক যখন আমরা একটু আশার বুকের দিকে তাকাচ্ছিলাম, সারা পৃথিবীতে কি হচ্ছে আমাদের থেকে ভালো আপনারা জানেন। আমরা কি কেন এখানে লিখেছেন মার্কেট উইল নট ওয়েট ফর বাংলাদেশ, আমরা কি সিগন্যাল দিচ্ছি যে একটা দেশে পুরো কাস্টমস বন্ধ হয়ে যেতে পারে? আমার জানা মতে পৃথিবীতে অন্য কোনো দেশে এরকম উদাহরণ নাই যুদ্ধ ছাড়া। এটা হতে পারে না, এটা একটা বড় বিপর্যয় আমাদের জন্য। সেই জন্য আজকে আমরা সম্মিলিতভাবে আমরা নেতৃবৃন্দ এখানে এসেছি আপনাদের সামনে। অবশ্যই আমরা মধ্যস্থতা না, এটা আমাদের সার্ভাইভালের প্রশ্ন। আমরা চাই কোনো সমস্যা যে টেবিলে বসে সমাধান করা যায় না, এটা আমরা বিশ্বাস করি না। ইন গুড ফেথ, উইথাউট প্রিকন্ডিশন বসতে হবে, কথা শুনতে হবে, কিছু ছাড় দিতে হবে, কিন্তু দুটো জিনিস প্রথমেই যেটা পারভেজ ভাই বলেছেন, এনবিআর এর সংস্কার হতে হবে। আমি ব্যক্তিগতভাবে অনেক এনবিআর অফিসের সাথে কথা বলেছি, ওনারাও চাচ্ছেন যে সংস্কার হোক, নাসিম ভাই সংস্কার হোক, কিন্তু আমাদের সাথে আলাপ করেন আমাদের ভবিষ্যৎ কি। আমি একটা উদাহরণ দিয়ে শেষ করব। আমি একজন ইয়াং ফার্স্ট সেক্রেটারির সাথে কথা বলেছি একটা অফিসে দাঁড়িয়ে। উনি বলছেন যে আমি যখন সকালবেলায় অফিসে যাচ্ছি আমার মা জিজ্ঞেস করছে তুমি কোথায় যাচ্ছ, তোমার অফিস তো বিলুপ্ত হয়ে গেছে। আমি তো বিসিএস পরীক্ষা দিয়ে চাকরি ঢুকেছি। একটু আগে যেটা বলা হয়, কারণ নামে যদি কোনো নির্দিষ্ট অ্যালিগেশন প্রমাণিত হয় সে করা, তার বিরুদ্ধে আপনি অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকশন নেন আইন অনুযায়ী, কিন্তু সবাই তো খারাপ। তো তাদেরকে তাদের ভবিষ্যৎ তো বুঝে দিতে হবে। এটার উপায়টা কি? গতকাল আমরা অর্থ উপদেষ্টার সাথে কথা বলেছি, আমাদের এখানে আইসিসি সভাপতি উনি নিজে কথা বলেছেন টেলিফোনে, আমরা কথা বলছি, আমরা ওনাদের সাথে কথা বলছি, এনাদের সাথে, কিন্তু আলটিমেটলি বিজনেস এনভায়রনমেন্ট ঠিক করার দায়িত্ব কি আমাদের না সরকারের এবং সরকারি কর্মচারী? এই প্রশ্নের উত্তর আপনার একটু থ্যাংক ইউ। আমার নাম পারভেজ, আমি কাজ করি ইংরেজি দৈনিক বাংলাদেশ পোস্টে। আমরা সকলেই যেটা অনুধাবন করতে পারি যে জাতীয় রাজস্ব বোর্ড একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটি অত্যন্ত সংবেদনশীল সরকারি প্রতিষ্ঠান, যেটি দেশের অর্থনীতি, ব্যবসা বাণিজ্য সবকিছুর সাথে ওতপ্রোতভাবে জড়িত। তো এরকম একটি সরকারি প্রতিষ্ঠানের যে সংকটটি চলমান রয়েছে গত প্রায় 1-1.5 মাস ধরে, সেটি সমাধানের প্রচেষ্টাটি সর্বোচ্চ গুরুত্বের সাথে স্বল্পতম সময় হওয়া উচিত। একটু সরকার অনুধাবন করতে পারছে কিনা, তারা কি এটাকে এই সংকটের যে তীব্রতা সেটা অনুধাবন করতে পারছে না, নাকি এই সংকটটা নিরসনের যে টেকনিক্যাল যে এক্সপার্টাইজ বা মেকানিজম সেক্ষেত্রে গিয়ে তারা ব্যর্থ হচ্ছে কিনা, এটা একটি প্রশ্ন। আরেকটা হচ্ছে যেহেতু মাননীয় অর্থ উপদেষ্টা একটি মন্তব্য করেছেন ব্যবসায়ীদের
সম্পর্কে, এবং আপনারাও সেটার বিরোধিতা করেছেন। তো এই যে গ্যাপটা তৈরি হলো, ব্যবসায়ী সম্পর্কে যে ধারণাটি তৈরি হলো, সেটার সূত্রটা মানে কিভাবে হতে পারে, এটা সম্পর্কে যদি একটু কিছু বলেন। ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। আমাদের ব্যবসায়ীদের পক্ষ থেকে, সমস্ত সংগঠনের পক্ষ থেকে একটা মোটামুটিভাবে একটা কনসেনসাস ওপিনিয়ন আমাদের এই স্টেটমেন্টে আমরা দিয়েছি। এখানে কোনো একটা পার্টিকুলার প্রতিষ্ঠানের নিজস্ব ভিউ পয়েন্ট নয়, সমস্ত কিছু মিলে। তবে সরকারের সাথে বেসরকারি খাতের ইন্টারাকশন সারা জীবন ধরে সব দেশে সর্বত্র এটা না হয়ে ইকোনমি চলতে পারে না। বাট সামহাউ অর দি আদার আমার কাছে মনে হয়েছে যে ইন্টারিম গভর্নমেন্টের সাথে ব্যবসায়ীদের ইন্টারাকশন সংলাপ আসলে অনেকটা স্তীমিত। তো এই অবস্থায় এই যে এনবিআরের যে ঘটনা, যে 1 মাসের উপরে এই ধরনের একটা প্রতিষ্ঠান যেটা অর্থনীতির লাইফ লাইন, সেইটা এরকমভাবে সাফার করবে আর তারপরে বলবে যে বন্ধ করে দিলাম, তো এইটা তো কোনোদিন হতে পারে না। দিস ক্যানট বি অ্যাকসেপ্টেড আন্ডার এনি সার্কামস্টান্সেস। যারা এনবিআর যারা অফিসিয়ালস, তারা কিন্তু ট্রেড ইউনিয়ন নেতা নেত্রী না, তারা কিন্তু ট্রেড ইউনিয়নের মতো নোটিশ দিয়ে আপনার কর্মবিরতি পালন করতে পারে না। এখন যদি আগামীকালকে এনবিআর এর একজন মেম্বারের এগেইনস্টে তার সাবঅর্ডিনেট অফিসার যদি বলে যে আমি আপনাকে মানি না, আপনার রিমুভাল চাই, তো চাইলে কি হবে? এখন তো ওনাদেরকে নিয়ে ওনারা সব মানে আন্দোলন করতেছেন, এটা হতে পারে না। তো অল গভর্নমেন্ট ইনস্টিটিউশনস ইনক্লুডিং এনবিআর, দে আর নট ট্রেড ইউনিয়ন প্ল্যাটফর্ম। অ্যাজ সাচ নেগোসিয়েশনে যদি প্রয়োজন হয়, যখন এই ধরনের রিফর্ম স্টেজে তাদের অভিমত থাকতে পারে। দে আর দি প্র্যাকটিক্যাল পিপল হু আর ডেলিভারিং দি সার্ভিসেস। তারা সরকারকে সেটা মানে ইনফর্ম করতে পারে, কোনো অসুবিধা নেই। সেটার উপরে নির্ভর করে সরকারও তাদের সাথে ইন্টারাক্ট করবে, এবং করে নাই যে তা নয়। তা আমাকে বলা হয়েছে যে ওনাদেরকে ইনভাইট করার পরে ওনারা রিফিউজ টু কাম ইন সাম কেসেস। তো কিছু কিছু আলোচনা হয়েছে, কিছু কিছু হয় নাই। কিন্তু এত লম্বা সময় পর্যন্ত এই ইকোনমির, অর্থনীতির একটি লাইফ লাইন বন্ধ থাকতে পারে, এটা হতে পারে না। দিস ক্যানট বি অ্যাকসেপ্টেড। এবং ওনাদেরকে উইথ ডিউ রেসপেক্ট টু অল দি মেম্বার্স অফ দি এনবিআর, মেম্বার্স মানে অল দি স্টাফ, এভরিবডি ইনক্লুডেড, তারা দে ক্যানট এজিটেট, শ্রমিক আন্দোলনের মতো এই ধরনের এজিটেট করতে পারে না। Reform measures, only negotiation is the only alternative. There cannot be anything except that. This has to be agreed. এটা সম্বন্ধে কোনো সন্দেহ নাই। আলোচনা করলে আলোচনার জন্য আসতে হবে। তাহলে আপনি আলোচনা রিফিউজ করবেন, এটা আমারটা টেক ইট অর লিভ ইট। ইউ ক্যানট ডিকটেট এ টার্ম যে আপনি চেয়ারম্যানকে রিমুভ করে দিবেন, তাহলে মানে শুধু আমরা আপনার সাথে আলোচনা করি। হু আর ইউ টু ডিসাইড? তো কালকে বলবো যে আপনার এই মেম্বার সাহেবকে রিমুভ করেন, পরশুদিন বলবো যে ওই কমিশনার সাহেবকে রিমুভ করেন, তারপরে তার সাবঅর্ডিনেট স্টাফরা তাকে সেটা ডিমান্ড করেন। এটা তো হতে পারে না। এবং as such, no, you cannot remove somebody for no fault of his. As such, তাহলে কিছু যদি হয়, তার বিরুদ্ধে ইনভেস্টিগেশন হবে, হবে, তাকে মানে বিভিন্ন ভাবে যেটা নিয়ম অনুযায়ী, নিয়ম পদ্ধতির মাধ্যমে সব করতে হবে। কিন্তু ইউ ক্যানট ডিমান্ড লাইক দ্যাট। তো এই জিনিসগুলো আমাদের কাছে খুবই কষ্টকর মনে হয়েছে। আগামীকালকের থেকে যদি আপনার কাস্টম বন্ধ হয়ে যায়, তাহলে আমাদের আমদানি রপ্তানি বন্ধ হয়ে যাবে, এবং সেই অবস্থায় অর্থনীতির কী অবস্থা হবে? ব্যাংকের ওই এনপিএল, নন পারফর্মিং লোনস কোথায় যাবে? তারপরে আপনার এক্সপোর্ট কোথায় যাবে? এক্সপোর্টের কোথায় যাবে? বায়ার কোথায় যাবে? আপনার রেডিমেড গার্মেন্টের উপরে আপনি 83% উপরে ইউ আর ডিপেন্ডেন্ট ফর এক্সপোর্ট। তো সেইটা যদি বন্ধ হয়ে যায়, তারপরে আসতেছে লেদার, তারপরে আসতেছে ফার্মাসিউটিক্যাল, তো সেরামিক, তো ওগুলো যদি বন্ধ হয়ে যায়, তাহলে আপনি যাবেন কোথায়? পুরো ইকোনমি বন্ধ হয়ে যাবে। অ্যাজ সাচ এই ধরনের একটা মানে আত্মঘাতী মানে সিদ্ধান্ত এনবিআর অফিসিয়ালরা
কখনোই নেওয়া উচিত। তারাও তো এই দেশের নাগরিক, তারাও এই দেশের মানে মানুষ। অ্যাজ সাচ আমাদের কাছে মনে হয় যে ইট হ্যাজ টু কাম টু এ স্টপ অ্যান্ড কাম টু এ নেগোসিয়েশন টেবল অ্যান্ড ডিসাইড হোয়াট এভার ইট ইজ। তারপরে কোনো রিফর্মে কেউ না কেউ একটু অ্যাফেক্টেড হয়, শুধু এনবিআর এর রিফর্ম না, যে কোনো রিফর্মে। কিন্তু তাই বলে স্বার্থান্বেষী যদি কেউ মানে সেটাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে চায়, তাহলে কিন্তু আমরা সামনের দিকে আর এগোতে পারবো না। আমি মনে করি যে উই আর অল ভেরি হ্যাপি। এই যে আপনার এখানে আমাদের ওই আজকে স্টেটমেন্টের মধ্যে বলা আছে যে এই উদ্ভূত সমস্যা নিরসনের জন্য মোটেও সময় ব্যয় না করে প্রধান উপদেষ্টার কার্যালয়ের নেতৃত্বে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় বিভাগ যথা অর্থ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, দুইটা যৌথভাবে আন্দোলনরত কর্মকর্তা কর্মচারীদের সাথে আলোচনায় বসা অতীব জরুরি। এটা আমরা আমাদের স্টেটমেন্টে বলে দিয়েছি। তো আপনাদের কাছে আমরা এখানে কিন্তু ওই এনবিআর যারা আন্দোলন করছে তাদের বিরুদ্ধে অভিযোগ করার জন্য আমরা আসিনি। যারা সরকারের মানে আলোচনা মানে স্থবির হয়ে আছে সেটাও আমরা বসিনি। কিন্তু আমরা বলতে চাচ্ছি যে আমাদের পিঠ দেওয়ালে থেকে যাচ্ছে, এবং সেখানে আমাদের পিঠ থেকে যাওয়া অর্থ দেশের অর্থনীতির পিঠ থেকে যাবে। অ্যাজ সাচ আমার কাছে মনে হয় যে এই জিনিসটা এই শুড বি টেকেন উইথ অল প্রায়োরিটি অন এ ওয়ার ফুটিং। এইটুকু করতে হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।